আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা যাচ্ছি কোয়েল পাখি আনার জন্য। তো আজকে যার কাছ থেকে কোয়েল পাখি আনবো তার সাথে আমার পরিচয় অনেকদিন যাবত। তো সর্বপ্রথম যে কোয়েল পাখিগুলো আমরা আনছিলাম রানিং ডিম পাড়া কোয়েল পাখি, সেই কোয়েল পাখিগুলো তার কাছ থেকে আনছিলাম। যাই হোক, যাওয়ার পথে একটা জিনিস দেখতে পেলাম, এখানে যে অনেক মানুষ দেখতেছেন, তো এই মানুষগুলো থাকার কারণ হলো এখানে নাকি একটা ভুল অপারেশনের কারণে একজন মানুষ মারা গেছে গা। আল্লাহ তাআলা তাকে বেহেশতি নসিব করুক, আমিন। আমি যেহেতু ভাইয়ের বাসা চিনি না, যার জন্য ভাইয়ের সাথে রিক্সাওয়ালার সাথে কথা বলাই দিলাম। এখন রিক্সাওয়ালা আমাদের এখানে নামাই দিব যেখানে ভাই বলছে। অবশেষে ভাইয়ের বাসার এখানে চলে আসলাম। এখানে আসার পর এক বিরল প্রজাতির বক দেখতে পেলাম, যেগুলোর মাথা ছিল হলুদ। সাধারণত আমাদের ওইখানে এসব বক দেখা যায় না, আমাদের ওখানে যেসব বক দেখা যায় একদম পুরোপুরি সাদা। তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাই বললো এগুলা নাকি গরু বক, কিন্তু আমাদের ওখানে গরু বকই দেখা যায় কিন্তু পুরোপুরি সাদা। অনেকে গরু বক নাম শুনে আশ্চর্য হবেন, আর আমাদের এখানে গরু বক বলার কারণ হইলো এই বগে ঘাস খায়, যার জন্য তাকে গরু বক বলা হয়। যেহেতু ভাইয়ের বাসা চিনি না, যার জন্য ভাই আমাদের আইগায় নিয়ে গেল। আসার পরে দেখতে পেলাম, আমি ভাইয়ের কাছ থেকে একটা খাঁচা কিনতে চাইছিলাম, তো ওই খাঁচাটা এখানে পড়ে রয়েছে। ভাই এই খাঁচার ভিতরে নতুন করে উঠাবে কোয়েল পাখি, এগুলাই ভাই ওখানে রাখতো, কিন্তু এগুলা বিক্রি করার কারণ হলো ভাই একসাথে এক বয়সী কোয়েল পাখি উঠাবে, যার জন্য এগুলো আমার কাছে বিক্রি করে দিতেছে। আর আমি এগুলা নেওয়ার কারণ হলো আমার যেহেতু 500 কোয়েল পাখির খাঁচা, 5টা থাক, আর প্রত্যেক থাকে 100 রাখা যায়, কিন্তু আমি রাখতেছি 70টা করে। যেহেতু আমার খাঁচার 3 থাক ভইরা গেছে আর 2 থাক খালি রয়েছে, যার জন্য আজকে 1 থাক পরিপূর্ণ করার জন্য আমি 70টা নিতে চাইছিলাম। ভাই আমাকে বলছিল যে 70টা কোয়েল পাখি হবে, মানে 70টা মেয়ে কোয়েল পাখি, কিন্তু তার আইসা দেখে যে মেয়ে কোয়েল পাখি 40টার মতো আমরা খুঁজে পাইছি, যার জন্য ভাই একটু আশ্চর্য হয়ে গেছে। ভাই বুঝতে পারে নাই যে এতগুলা ছেলে কোয়েল পাখি হইব। যেহেতু 70টা কোয়েল পাখি উঠামো, 70টা কোয়েল পাখি 2 বয়সে উঠাম না, মানে এক সমান বয়সের উঠামো, যার জন্য ভাইয়ের কাছে যতগুলা সাদা কোয়েল পাখি আছে একটা ভালো একটা ডিসকাউন্টে ভাই সাদা কোয়েল পাখিগুলো আমাদের কাছে বিক্রি করে দিল। কারণ সাদা কোয়েল পাখিগুলো এখন ভালোভাবে চেনা যায় না, কোনটা ছেলে কোনটা মেয়ে। অনেকদিন পালতে হবে, তারপরে বোঝা যাবে যে কোনটা ছেলে কোনটা মেয়ে। আর সাদা কোয়েল পাখিগুলো আনতেছিলাম আর দেখতেছিলাম প্রচন্ড সুন্দর দেখা যাইতেছিল, যার জন্য ভাবলাম সাদা কোয়েল পাখির সেট বানাবো ইনশাআল্লাহ। এরপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর অনেক ক্লান্ত লাগতেছিল, আর খরগোশটা আমরা এখানে রেখে গিয়ে যেহেতু খরগোশটার পেট ফোলা দেখছি, আসার পরে দেখি কি আমাদের জাপানি ব্যান্থা মুরগি একটা ফার্মি মুরগির বাচ্চাকে একদম ঠুকরায় মাইরে ফেলাইছে, আর মুখ ফুলায় একদম অবস্থা খারাপ বানায় ফেলাইছে, যার ফলে হয়তো ওই ব্যথার চোটে মারা গেছে। আর এখন যে কোয়েল পাখিগুলো আনলাম, ওই কোয়েল পাখিগুলো অনেক ক্লান্ত মনে হইতাছে, কারণ এক ট্রের ভিতরে প্রায় 25টার বেশি কোয়েল পাখি আনা হয়েছে, যার জন্য কোয়েল পাখিগুলাকে অনেক ক্লান্ত মনে হইতাছে। এখন আমরা এই কোয়েল পাখিগুলাকে খাঁচার মধ্যে রেখে দেব। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।